ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, বাংলা বর্ষ পঞ্জিকা ক্যালেন্ডার অনুযায়ী যে কোনো মাসের শেষ দিনটিকেই বলা হয় সংক্রান্তি। সেই নিয়ম অনুসারে বৈশাখ মাসে একেবারে শেষ দিনটিকেই বৈশাখ সংক্রান্তি বলা হয়। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী এই দিনটিকে সাধারণত মে মাসের 15 তারিখে পড়েছে। অনেকে এই দিনটিকে পয়লা বৈশাখ বা চৈত্র সংক্রান্তির সঙ্গে গুলিয়ে ফেলেন, কিন্তু বিষয়গুলো সম্পূর্ণ আলাদা। চৈত্র মাসের শেষ দিন, যা বাংলা বছরও শেষ দিন, এর থেকে পরের দিনই নতুন বছর শুরু হয়। বৈশাখ মাসের প্রথম দিন বা বাংলা নববর্ষ। নববর্ষ শুরু হওয়ার ঠিক 1 মাস পর, অর্থাৎ মাসের শেষ দিন, এই দিনটিকেই বৈশাখ সংক্রান্তি বলে অভিহিত করা হয়। গ্রাম বাংলায় এবং সনাতন ধর্মে বৈশাখ সংক্রান্তির বিশেষ কিছু সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্ব আছে। সনাতন ধর্মের মধ্যে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। চৈত্র সংক্রান্তিতে শুরু হওয়া অনেক ব্রত বৈশাখ সংক্রান্তির দিন উদযাপনের মাধ্যমে শেষ হয়। এই দিনে নদী বা জলাশয়ের পূর্ণ স্নান ও দান ধ্যানের বিশেষ মহত্ব রয়েছে। গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তে এই দিনে বিশেষ কিছু উৎসব পালিত হয়। যেমন বর্ধমানের ক্ষীরগ্রামে মা জগতার প্রস্তুর মূর্তি সারা বছর জলের তলায় নিমজ্জিত থাকে, কিন্তু এই বৈশাখ সংক্রান্তির ভোরেই তাকে জল থেকে তুলে বিশেষ পুজো আয়োজন করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পরিবারের মঙ্গল এবং ভালো ফসলের আশায় এই দিনটি বেশ কিছু নিয়মকানুন মেনে চলা হয়। অনেক পরিবারে এই দিনে বাড়িতে সাত্ত্বিক আহার গ্রহণ করার জন্য এবং লক্ষ্মীনারায়ণ পুজো করার আয়োজন রয়েছে। সনাতন ধর্ম বা হিন্দু শাস্ত্র অনুযায়ী বৈশাখ সংক্রান্তি একটি অত্যন্ত পূর্ব ও পবিত্র তিথি। জ্যোতিষশাস্ত্র এবং হিন্দু পঞ্জিকা অনুসারে এই দিনটিকে বৃষ সংক্রান্তি বলা হয়, কারণ এই দিনে সূর্য মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করে। সনাতন ধর্মমতে বৈশাখ মাসটি শ্রী বিষ্ণুর বা মাধবের মাস নামে পরিচিত। তাই এই মাসের শেষ দিন, অর্থাৎ সংক্রান্তির বিশেষ কিছু শাস্ত্রীয় ও আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। বৈশাখ সংক্রান্তির দিনে গঙ্গা স্নান, যে কোনো পবিত্র নদী বা জলাশয়ে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী পবিত্র জলে স্নান করলে আত্মশুদ্ধি ঘটে এবং পুণ্য লাভ হয়। হিন্দু শাস্ত্রে বৈশাখ মাসে প্রখর তাপ থেকে জীবজগৎকে স্বস্তি দেওয়ার জন্য দান করার বিশেষ নির্দেশ রয়েছে। সংক্রান্তির পুণ্যতিথিতে দৃষ্টান্ত জল, শরবত, ছাতা, হাত পাখা, মরশুমি ফল, অন্ন বা জুতা দান করলে অশেষ পুণ্য লাভ হয় এবং ভগবান বিষ্ণু প্রসন্ন হয়। অন্যান্য গুরুত্বপূর্ণ সংক্রান্তির মতোই এই দিনেও পূর্বপুরুষদের স্মরণ করে এবং অর্পণ করার প্রথা রয়েছে। বৈশাখ মাস জুড়ে সনাতন ধর্মে বাড়িতে তুলসী মঞ্চের উপর একটি ছোট্ট মাটির হাঁড়ি ফুটো করে ঝুলিয়ে রাখা হয়, যেখান থেকে ফোঁটা ফোঁটা জল তুলসী গাছের উপর পড়ে। এক বসুধারা ব্রত বা জলদান বলা হয়। বৈশাখ সংক্রান্তির দিনই বিশেষ পুজোর মাধ্যমে এই ব্রতর সমাপ্তি ঘটায়। এই দিনটি মূলত ভগবান নারায়ণের আরাধনার জন্য বিশেষ ফলদায়ী। পাশাপাশি পরিবারের সুখ, শান্তি ও অশুভ শক্তি দূর করার জন্য বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো আয়োজন করা হয়। সংক্ষেপে বলতে গেলে সনাতন ধর্মে বৈশাখ সংক্রান্তি কেবল একটি মাসের সমাপ্তি নয়, এটি আত্মশুদ্ধি, নিঃস্বার্থ দান এবং ঈশ্বর ও পূর্বপুরুষদের প্রতি ভক্তি নিবেদনের একটি অত্যন্ত পবিত্র দিন। সনাতন ধর্ম অনুযায়ী এই দিনে সকালে কি করা উচিত হবে? সনাতন ধর্ম অনুযায়ী বৈশাখ ও সংক্রান্তির দিন সকালটা অত্যন্ত পবিত্র ও পুণ্যময় হয়ে থাকে। এই দিনে সকালে মূলত শারীরিক ও আত্মিক শুদ্ধি এবং ঈশ্বরের আশীর্বাদ লাভের উদ্দেশ্য বেশ কিছু শাস্ত্রীয় নিয়ম পালন করার জন্য বিধান রয়েছে। সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা অত্যন্ত শুভ। গঙ্গা বা কোনো পবিত্র নদীতে স্নান করা সবচেয়ে ভালো বলে মনে করা হয়েছে। যদি তা সম্ভব না হয়, তবে বাড়িতে স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গা জল এবং সামান্য কালো তিল মিশিয়ে স্নান করতে পারলে এটি শারীরিক ও মানসিক শুদ্ধি আনে। সংক্রান্তি মানেই সূর্যদেবের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করা। তাই স্নান সেরে ভিজে চুলে বা পরিষ্কার বস্ত্র পরিধান করে জল বা অর্ঘ্য নিবেদন করা খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে। একটি তামার পাত্রে পরিষ্কার জল, লাল ফুল, সামান্য লাল চন্দন এবং গোটা চাল নিয়ে সূর্যদেবকে আবেদন করা উচিত। স্নান ও সূর্যদেবকে প্রণাম সেরে বাড়ি তুলসী মঞ্চে বা তুলসী গাছে জল দিয়ে নিবেদন করুন। ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রণাম করুন। বৈশাখ মাস শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস। তাই সকালে ঠাকুর ঘরে বসে ভগবান বিষ্ণু বা আপনার ইষ্ট দেবতার পুজো করুন। পুজোর সময় তুলসী পাতা অবশ্যই ব্যবহার করবেন। এ সময়ে
ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করা বা বিষ্ণু সহস্র নাম পাঠ করা অত্যন্ত ফলদায়ী হিসাবে গণ্য করা হয়। যদি আপনার বাড়িতে অর্পণা করার নিয়ম থাকে, তবে সকালে স্নান সেরে পিতৃপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্য জল ও তিল দিয়ে অর্পণ করতে পারেন। এই দিনটি সকালে মাছ মাংস বা আমিষ খাবার এড়িয়ে যেতে হবে। নিরামিষ বা সাত্ত্বিক আহারে গ্রহণের সংকল্প নেওয়া উচিত। এই নিয়মগুলো ভক্তি ভরে পালন করলে পরিবারের সুখ শান্তি ও মঙ্গল বজায় থাকে বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। সনাতন ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র এবং দেবী লক্ষ্মীর স্বরূপ মানা হয়। যেহেতু বৈশাখ মাস শ্রী বিষ্ণুর খুব প্রিয়, তাই এই মাসে এবং বিশেষ করে বৈশাখ সংক্রান্তির দিনে তুলসী তলায় পুজো করার বিশেষ শাস্ত্রীয় নিয়ম ও মাহাত্ম্য রয়েছে। এই দিন সকালে তুলসী তলায় আপনার যা যা করা উচিত: সর্বপ্রথমে তুলসী শিমঞ্চ বা তুলসী গাছের গোড়ায় এবং চারপাশে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে বা মুছে নিন। সম্ভব হলে চালের গুঁড়ো ও খড়িমাটি দিয়ে তুলসী তলায় একটু আলপনা দিতে পারেন। বৈশাখ মাস জুড়ে প্রখর রোদ থেকে গাছকে বাঁচাতে তুলসী গাছের ওপর একটি ছিদ্রযুক্ত মাটির হাঁড়ি বা ঘটি থেকে ফোঁটা ফোঁটা জল ফেলার নিয়মে বৈশাখ মাসের সংক্রান্তির দিন তার সমাপ্তি ঘটে। এই দিন সকালে ওই ঘটে পরিষ্কার জল দিয়ে তুলসী গাছের জল নিবেদন করুন। তুলসী তলায় একটি ঘি বা তেলের প্রদীপ এবং ধূপকাঠি প্রজ্বল করুন। শাস্ত্রের মতে প্রদীপ সরাসরি মাটিতে না রেখে সামান্য চাল বা কোনো ছোট আসনের উপর রাখা উচিত। তুলসী গাছের গোড়ায় বা মঞ্চে সামান্য চন্দন পুড়িয়ে দিন। এরপরে পরিষ্কার ফুল নিবেদন করুন। ধূপ ও প্রদীপ দেখানোর পর সম্ভব হলে তুলসী গাছটিকে ডান দিক থেকে বাঁ দিকে ঘড়ি কাঁটার দিকে ৩ বার প্রদক্ষিণ করুন। প্রদক্ষিণ করার মতো পর্যাপ্ত জায়গা না থাকলে নিজের জায়গাতেই দাঁড়িয়ে ৩ বার ঘুরে নিতে পারেন। আপনার যদি এই তুলসী নিয়মটি ভালোভাবে করে থাকেন, তাহলে শেষে হাত জোড় করে ভক্তি ভরে তুলসী দেবীকে প্রণাম করুন। প্রণাম করার সময় এই তুলসী প্রণাম মন্ত্রটি পাঠ করতে পারেন। যারা মন্ত্র জানেন না, তারা নিজের ভাষায় মন থেকে শ্রী বিষ্ণু ও তুলসী দেবীর কাছে পরিবার সুখ শান্তি এবং মঙ্গল কামনা করে প্রার্থনা করতে পারেন। বৈশাখ সংক্রান্তিতে পুণ্যতিথিতে এই সাধারণ কাজগুলো অত্যন্ত পুণ্যদায়ক বলে মনে করা হয়। সনাতন ধর্ম এবং বাস্তুশাস্ত্রে জীবনের বিভিন্ন বাধা বিপত্তি দূর করতে, ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে টোটকা বা লোকজ উপায়ের প্রচলন রয়েছে। তবে মনে রাখবেন, এই টোটকাগুলোর মূল ভিত্তি হলো ভক্তি এবং বিশ্বাস। বৃহস্পতিবার স্নান সেরে সামান্য কাঁচা দুধ তুলসী গাছের গোড়ায় ঢাললে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। বিশ্বাস করা হয় যে এতে সংসারের আর্থিক স্থিতি মজবুত হয় এবং শ্রী বৃদ্ধি পায়। সন্ধ্যায় তুলসী তলায় যে ঘিয়ের বা তেলের প্রদীপ জ্বালান, তার মধ্যে ১ বা ২টি গোটা লবঙ্গ ফেলে দিতে পারেন। বাস্তুশাস্ত্রের মতে লবঙ্গ দেওয়া প্রদীপ জ্বালালে বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি বা অশুভ নজর দূর হয়। পরিবার অশান্তি মেটাতে এই একটি জিনিস করতে পারলে খুব ভালো হয়। যেমন স্নানের পর ১ ঘটি পরিষ্কার জলে সামান্য ১ চিমটে গুঁড়ো হলুদ মিশিয়ে তুলসী গাছে নিবেদন করুন। এটি নিয়মিত করলে গৃহের প্রবেশ শুদ্ধ হয়ে যায় এবং পরিবারের সদস্যের মধ্যে অকারণে অশান্তি কমে যায়। রবিবার একাদশী তিথি এবং সূর্য বা চন্দ্রগ্রহণের সময় তুলসী গাছে জল দেওয়া বা পাতা ছেঁড়া স্বাস্থ্যের বিরুদ্ধে রয়েছে। তুলসী তলার চারপাশে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং সেখানে কখনোই জুতো পায়ে দিয়ে যাবেন না। এই ২টি তুলসী পাতায় এই স্থানে রেখে দিন, আপনার জীবন বদলে যাবে। জীবনে বিভিন্ন ক্ষেত্রে শুভ ফল পাওয়ার জন্য ২টি পরিষ্কার ও নিখুঁত তুলসী পাতা অবশ্যই নির্দিষ্ট কিছু জায়গায় রাখার বিধান রয়েছে। আপনার প্রয়োজন অনুযায়ী পাতা দুটি রাখার কয়েকটি বিশেষ স্থান দেওয়া হলো। আর্থিক উন্নতির জন্য অনেক লাভবান করে এই ২টি পাতা। আর্থিক উন্নতির জন্য, মা লক্ষ্মীর কৃপা পেতে বা আর্থিক সমৃদ্ধির বৃদ্ধির জন্য পাতা দুটি একটি ছোট লাল কাপড়ে মুড়িয়ে আপনার ব্যবসার ক্যাশ বাক্সে, যেখানে রোজগার টাকা হিসাব থাকে, সেখানে রাখতে পারেন। কারণ সেখানে রাখতে গেলে আপনার অনেক আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। বইয়ের ভিতর বা পরের ডেস্কে পাতা দুটি রাখতে পারেন। বিশ্বাস করা হয় এটি মানসিক চাপ কমিয়ে ফোকাস বাড়াতে সাহায্য করে এবং কাজে মনোযোগ দেয়। মানসিক শান্তির জন্য বালিশের নিচে এই ২টি পাতা রাখতে পারলে রাতে ভালো ঘুমের জন্য এবং সারাদিন নেতিবাচক চিন্তা বা দুঃস্বপ্ন দূর করতে বালিশের কভারের ভিতরে ২টি তুলসী পাতা রাখতে পারেন। পাতাগুলো শুকিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে তা পরিবর্তন করে আবার নতুন পাতা রাখতে হয়। পুরনো পাতাগুলো যত্রতত্র না ফেলে কোনো গাছের গোড়ায় বা পরিষ্কার জলে ভাসিয়ে দেওয়া উচিত। আজকে আমরা জেনে নেব তুলসী গাছের মহত্ব ও ব্রত কথা।
বৈশাখ মাসে তুলসী গাছকে কেন্দ্র করে যে ব্রত পালন করা হয়, গ্রাম বাংলায় তা মূলত বসুধারা ব্রত বা তুলসী জল দানের ব্রত নামে পরিচিত। অন্যান্য ব্রতের মতো দীর্ঘ গল্প বা উপাখ্যান নেই, বরং এর সঙ্গে জড়িয়ে আছে পুরাণ ও লোকায়িত বিশ্বাসের এক অপূর্ব মিশ্রণ। বৈশাখ মাসে তুলসী ব্রত কথাকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, একটি পৌরাণিক ব্রত কথা ও অন্যটি গ্রাম বাংলার লৌকিক ব্রত কথা। হিন্দু শাস্ত্রের মতে বৈশাখ মাস শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস। পদ্মপুরাণ এর পাতাল খণ্ডে যমরাজ ও তুলসী জলদানকে কেন্দ্র করে একটি কাহিনী প্রচলিত রয়েছে। কাহিনী অনুযায়ী প্রাচীনকালে এক অত্যন্ত দরিদ্র কিন্তু নিষ্ঠাবান বৈষ্ণব ছিলেন। তার কোনো ধন সম্পত্তি বা জাঁকজমক করে পুজো করার সামর্থ্য ছিল না। কিন্তু প্রতি বছর গ্রীষ্মের প্রখর তাপ শুরু হলে, বিশেষ করে বৈশাখ মাস জুড়ে, তিনি নিয়ম করে তুলসী গাছে ও শালগ্রাম শিলার ওপর অবিরাম জলধারা নিবেদন করতেন ও রোদ থেকে গাছকে বাঁচাতে তিনি একটি ছিদ্রযুক্ত মাটির পাত্র তুলসী গাছের উপর ঝুলিয়ে রাখতেন, যা থেকে ফোঁটা ফোঁটা জল পড়ত। তার এই নিঃস্বার্থ শুদ্ধ ভক্তি ভগবান শ্রীহরির অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। বলা হয়, মৃত্যুর পর যমদূতরা যখন তাকে নিতে আসে, তখন স্বয়ং বিষ্ণুর দূতরা এসে তাকে বৈকুণ্ঠ নিয়ে যান। সেই থেকে বিশ্বাস করা হয়, বৈশাখ মাসে যিনি প্রতিদিন তুলসী গাছে জল দেন, যমরাজ তাকে যম যন্ত্রণা থেকে মুক্তি দেন এবং তার আর পুনর্জন্ম হয় না। তিনি অন্তিমকালে শ্রী বিষ্ণু শ্রীচরণেই স্থান পান। লৌকিক ব্রত কথা এবং গ্রামীণ ব্রত কথা। বাঙালি ব্রত মানেই হলো মনের কামনাকে সুন্দর অথবা আলপনের মাধ্যমে প্রকাশ করা। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ব্রতর বইতেও এই বসুধারা ব্রতের উল্লেখ রয়েছে। গ্রাম বাংলার মেয়েরা যখন বৈশাখ মাসে তুলসী তলায় হাঁড়ি বেঁধে জল দেন, তখন তারা ভক্তি ভরে এই ব্রতের ছড়াগুলি পাঠ করেন। সবচেয়ে পরিচিত ব্রত কথাটি, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিবে ঢালি জল, অন্তকালেও দিও স্থল। এছাড়াও নিজের বাপের বাড়ি এবং শ্বশুরবাড়ির মঙ্গল কামনার মেয়েরা যে ছড়াটি বলে থাকেন, তা হলো, বসুধারা ব্রত করলাম ৩ বৃক্ষের মাঝে, মায়ের কুলে ফুল, বাপের কুলে ফল, শ্বশুর কুলে তারা, ৩ কুলে পড়বে জল গঙ্গার ধারা, পৃথিবী জলে ভাসবে, অষ্টদিকে ঝোপই ফেলবে। এই ব্রতের আসল উদ্দেশ্য হলো প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ থেকে প্রকৃতিকে রক্ষা করা ও রোদ ও গরমে শুকিয়ে যাওয়া তুলসী গাছকে সযত্নে বাঁচিয়ে রাখার জন্য এই সব আচার আচরণ করা। এই ব্রতের ফলে মানুষের নানান কুৎসিত ও আধ্যাত্মিকও দূর হয়ে থাকে। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে প্লিজ একটা লাইক করে দিবেন এবং ভক্তি সহকারে জয় শ্রীকৃষ্ণ জয় লিখতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।